আজকে ভারতবর্ষের জমিনে তথা বিশ্বের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ? এতটাই খারাপ যা বিগত এতটা খারাপ ছিল না। আজকের একটা রিপোর্ট জামিয়াতের সদর হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানী দামাত বরকাতুহুম তিনি বলেছেন, ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিপন্ন 12 লক্ষ মসজিদ এবং 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন হতে পারে এই টার্মে, এই মুহূর্তে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমরা বলবো, আল্লাহ কাবা শরীফকে যখন আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, আব্দুল মুতালেব আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার ঘর রক্ষা করার ক্ষমতা আমার নেই, তুমি তোমার ঘরের রক্ষা করো। আল্লাহ একটা ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে হেফাজত করেছিল। করে নাই ভাই? যেরকম করে নাই। আজকে 12 লক্ষ মসজিদকে হেফাজত করবেন কে? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু একটা কথা আজকে বলে যাই, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মুসলমানরা এখনো বিভাজনের মধ্যে রয়েছে। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, এই পীর সেই পীর, এই ওই এই, কি বলছেন আপনারা বলুন? আছে না? আজকে দেখলাম আজমির শরীফ যেখানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সে আজমির শরীফের যে গেটকে ভাঙার জন্য আমার দেশের কোনো একটা দল বুলডোজার নিয়ে গিয়ে হাজির। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে যেন তেন পুকারে কায়দায় কৌশল করে ইসলাম এবং কোরআন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে। এমনকি মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা কৌশল, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর। এবার আর একটা জিনিস চালু করেছে, সেটা হলো কি? SIR। আপনাদের দিকে হচ্ছে না নাকি? আচ্ছা, SIR এটা করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে, মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে, মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা ছলে বলে কায়দায় কৌশল করে মুসলমানদেরকে শেষ করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আল্লাহর রহম, যাদের কেউ নাই তার কে আছে? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জান মাল সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আজকে SIR করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে। মানে কেচে, আমরা বাংলায় বলি কেচে খুঁড়তে কি বেরোলো? সাপ বেরিয়ে গেল। তো এখন ওরা ভাবছি SIR করে ওরাও বিপন্ন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। আরে আমরা মনে করছি যে মুসলমানদের কাগজপাতি নাই, তো আল্লাহ দেখছি 99% মুসলমানদের কাগজ, আর যারা আমরা যাটা ছক করলাম কিন্তু তা দেখছি আমাদেরই কাগজ নাই। কি বুঝছেন আপনারা বলুন? মেদিনীপুরে 250টা বাড়ি হিন্দু ভাইদের, আমি তাদের জন্য খারাপ বলছি না, একজনারও কাগজ নাই 2010 সাল পর্যন্ত। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কি বলে ভোট কমিশনার SIR করতে গিয়ে বলল
2002 সালে ডকুমেন্ট দিলে বাপের হয়ে যাবে, কিন্তু আমরা 2002 সাল কেন, আমাদের কি নিয়ে তারা ডকুমেন্টস নেবে? কাগজ দিয়ে নিলে দিব, মানুষ দিয়ে নিলে আমরা দিতে পারবো পারবো না? যদি বলে মানুষ দিয়ে কি, আপনার দাদা, আমার দাদা, তার দাদা, পোত দাদা, 10 পিঁড়ি, 20 পিঁড়ি, 20 পিঁড়ির যদি আমাদের কাছে দলিল চাই, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানের মাটিতে আমাদের জন্ম, এই ডকুমেন্টস আমরা দিতে পারবো না কিনা? যদি বলে কি করে পারবেন? বলে আপনার দাদা 50 বছর আগে মারা গেছে, তার মাংস পচে গেছে, কিন্তু হাড়গুলো তো কবরে আছে না নাই? কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? তাহলে সেই হাড়গুলাকে তুলে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি, তাহলে বলে দিবে যে কোথাকার প্রোডাক্ট, কোথাকার তৈরি হয়েছে, কোথাকার মাল। বলবে না জোরে বলুন? এ প্রোডাক্ট কোথাকার বলবে না জোরে বলুন? ওটা হাড়গুলা বলে দিবে রিসার্চ করে, এটা ভারতের মাল, এটা ইন্ডিয়ার মাল, এটা হিন্দুস্তানের মাল। কিন্তু আমরা যদি বলে তোদের তো কাগজও নাই, তোদেরকে যদি বলে তোদের 5 পিঁড়ি 10 পিঁড়ির খবর দেখা, ওদের তো কাগজ বাবজি মাটিও নাই, গর্তও নাই, পুকুরও নাই, পুড়িয়ে আগুন করে ছাই করে ফেলাইছে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ওদের কোনো ডকুমেন্টস আছে? নাই। আমাদেরকে শুনেলেন, পার্শ্ববর্তী রাজ্য বিহার 54 লক্ষ মানুষকে শহর থেকে বাদ দিল, তাতে 40 লক্ষ হিন্দু ভাইয়েরা বাদ পড়েছে। 10 লক্ষ ডোমডকল, মুচি মেথর, কোল, ভিল, মুচি মুন্ডা, এদেশি বিদেশি সেদেশি মুসলমান মিলে 10 লক্ষ হয়েছে। কিন্তু সেই মুসলমানদের কোন গেলা বাদ গেছে শুনেলেন? আমাদের ভুলটা কি? আমাদের মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা নাম রাখি আমিনা খাতুন, বিয়ে হয়ে গেলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বাবা, বলি না? কথা বলেন না কেন? তাহলে একটা মেয়ের কটা ডকুমেন্টস হলো? 3টে। এই ভুল ভ্রান্তি করতে গিয়ে হয়তো কিছু মুসলমানদের ডকুমেন্টসে ভুল হতে পারে, কিন্তু ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ডকুমেন্টসে ভুল নেই। কেন? এরা ভারতীয় নাগরিক, এদেশেই জন্ম, এই দেশেই তাদের মৃত্যু হবে, এই দেশ থেকে তাদেরকে কেউ তাড়িয়ে এবং বিদায় করে দিতে পারবে না। মরতে দম তক বলুন ইনশাল্লাহ। আর তার থেকে বড় প্রমাণ যদি নিতে চাই মুসলমানরা কোথাকার, আর একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি প্রথম দুনিয়ার মাটিতে আসলেন, তেনার নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি কোথায় পা রেখেছিলেন? ভারতবর্ষের জমিনে। আর ওই আদম আলাইহিস সালামের সন্তান হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তান হলাম আমরা। সুতরাং আমাদেরকে ভারত থেকে সহজেও বের করে দেওয়ার ক্ষমতা কারো হয়নি। ব্রিটিশ 200 বছর রাজত্ব করেছিল, পারেনি। এই যুগের মসনদে যারা বসে আছে তারাও হাজারো চেষ্টা করলেও পারবে না। একটু চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা ভারতবর্ষের জমিনে কত বছর রাজত্ব করেছিল একটু বলা যাবে? 750 বছর। আচ্ছা বলুন তো, মুসলমানরা যদি মনে করতো কোনো জাতি, কোনো ধর্ম ভারতের জমিনে রাখবো না, তাহলে এই ভারতবর্ষের জমিনে কোনো জাতি, কোনো ধর্ম খুঁজে পাওয়া যেত না। আজ পর্যন্ত ইতিহাস, যারা আমরা যুবকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি, যারা বিএ, ডিএড করেছেন, ইতিহাসের পাতায় কোনোদিন কোথাও দেখেছেন মুসলমানরা 750 বছর রাজত্বকালে কোনো মন্দির ভেঙেছে, কোনো গির্জা ভেঙেছে, কোনো গুরুদুয়ার ভেঙেছে, কোনো জাতিকে অন্যায় করে অত্যাচার করে মেরেছে, তাকে দেশ থেকে বের করে দিয়েছে? এটা ইতিহাসের 750 বছরের জীবনে নেই। কিন্তু আজকে তোমরা 2 দিনের মসনদ পেয়ে মনে করছে এই করব, ওই করব, মুসলমানদেরকে শেষ করে দিব, হত্যা করে দিব। কিন্তু শুনে নাও, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান ছিল, আছে, আগামীতেও থাকবে। আর একটু কথা বলে দিই, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়,
কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে না নাই? জোরে বলুন। এই যে তিনজন হাফেজে কোরআন 30 পারা কোরআনকে মোকাম্মাল করে সেনার ভিতরে রেখে দিয়েছে। গতকালকে আমাদের দমকল এসডিও মোড়ের ওখানে কেরাত প্রতিযোগিতা হলো। আপনারা অনেকেই গিয়েছেন, দেখেছেন। এতটুকুন বাচ্চা যারা 30 পারা কোরআনকে মোকাম্মাল সেনাতে ভরে নিয়েছে। পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। কিন্তু এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না, কোরআন থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, মক্তব মারকাজ খানকা থাকবে না, সেদিন ভারতের জমিনে কোনো জাতি পৃথিবী ভারতের জমিনে থাকতে পারবে না, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। আজকে শুনে নাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, কোরআনকে মিটিয়ে দিতে চাও, যারা ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চাও, আল্লাহ একদিন তাদেরকে মিটিয়ে দেবে। প্যারা নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী কে যখন আবু জেহেল তার সঙ্গীরা বলল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দিব। আল্লাহ বললেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, ওগো রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, কোনো রকমের কোনো ভয় করবেন না। নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে নির্বংশ করে দিব, তাদেরকে কোনো রকমের তাদের নাম নেওয়ার লোক থাকবে না। আচ্ছা বলুন তো, ইসলাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার লোক আছে না নাই? এ বাবা, মুসলমানরা নবীকে এতটাই ভালোবাসে। কিছুদিন আগে আপনার উত্তরপ্রদেশ যোগী রাজ্যে আই লাভ মোহাম্মদ বলতে গিয়ে কাফের বেঈমান যোগীর রাজ্যের প্রশাসনরা মুসলমানদের ওপর বেত্রাঘাত চালিয়ে দিল। 200 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে তাদের ওপর অত্যাচার করলো, জুলুম করলো। মুসলমানরা বলল, প্রশাসন তোমাদের লাঠি আছে, হাত আছে, শক্তি আছে, আমাদের পিঠের ওপর প্রয়োগ করো, আমাদেরকে মেরে মেরে শেষ করে দাও, তারপরও আমরা বলবো আইলাম মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো মুসলমানদের প্রেম। মুসলমানরা নবীকে কতটা ভালোবাসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নবীর জন্য জীবন পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। দেন নাই? জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে। ফুলসজ্জার রাত, বছর ঘর, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা,